শান্ত পারস্য উপসাগর এখন অশান্ত আগ্নেয়গিরি। যে যুদ্ধের স্বপ্ন দেখে আমেরিকা ভেবেছিল কয়েকদিনেই ইরানকে কুপোকাত করবে, সেই যুদ্ধ এখন ওয়াশিংটনের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী দখল করে বসে আছে তেহরান। চারদিক শুধু হাহাকার, তেল নেই, গ্যাস নেই, থমকে গেছে বিশ্ব বাণিজ্য। জাপানের মতো বন্ধু রাষ্ট্রগুলো এখন বাধ্য হয়ে ইরানকে পথকর দিয়ে জাহাজ চালাচ্ছে। এক কথায় সুপার পাওয়ার আমেরিকার দম্ভ এখন পারস্যের বালুচরে মুখ থুবড়ে পড়ার উপক্রম। পরিস্থিতি বেগতিক দেখে এবার ট্রাম্প প্রশাসন এক চরম ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করছে বলে গুঞ্জন উঠেছে। খবর আসছে শত শত মার্কিন মেরিন ও তুখোর ৮২তম এয়ারবর্ন রেঞ্জার্স বাহিনীকে নামানো হতে পারে ইরানের উপকূলীয় এলাকায়। লক্ষ্য একটাই, ইরানি অবরোধ ভেঙে খারক দ্বীপ বা কেশম দ্বীপের মতো কৌশলগত এলাকাগুলো কবজায় নেওয়া। কিন্তু সমর বিশেষজ্ঞরা কপালে ভাঁজ ফেলে বলছেন, এই পদক্ষেপ হতে পারে মার্কিন সামরিক ইতিহাসের এক আত্মঘাতী ভুল। জাতীয় নিরাপত্তা বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েকার্ট স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন। তার মতে খারক দ্বীপে পা রাখা মানেই হবে এক সুইসাইড মিশন। এই দ্বীপটি ইরানি ড্রোন আর মিসাইলের একদম নাগালে। মার্কিন নৌবাহিনী যে প্রণালীতে ঢুকতে ভয় পাচ্ছে, সেখানে মেরিনদের পাঠিয়ে দেয়া মানে তাদের কামানের গোলার মুখে ঠেলে দেয়া। এই অসম যুদ্ধে মার্কিন সেনাদের জয়ী হওয়া তো দূরের কথা, প্রাণ নিয়ে ফিরে আসাই হবে বড় চ্যালেঞ্জ। এদিকে কেশম দ্বীপ নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। এখানে আন্তর্জাতিক বিমানবন্দর থাকায় মার্কিন কমান্ডোরা নামার চিন্তা করলেও ভুলে গেলে চলবে না যে এই দ্বীপের নিচেই লুকিয়ে রয়েছে ইরানের এক বিশাল আন্ডারগ্রাউন্ড মিসাইল দুর্গ। আল জাজিরার তথ্য মতে এই মাটির নিচের গোপন দুর্গ থেকে মুহূর্তেই ধেয়ে আসতে পারে আগুনের বৃষ্টি। ফলে মার্কিন রেঞ্জার্সরা সেখানে নামা মাত্রই ইরানি প্রতিরোধের মুখে পড়বে, যা তারা সামাল দেওয়ার ক্ষমতা রাখে কিনা তা নিয়ে খোদ পেন্টাগনের সংশয় রয়েছে। আরেকটি সম্ভাব্য রণক্ষেত্র হতে পারে কোনারক নৌঘাঁটি। ইউক্রেনীয় সমর বিশ্লেষকদের মতে ওমান উপসাগরে অবস্থিত এই ঘাঁটিটি মার্কিন নৌবাহিনীর জন্য কিছুটা সুবিধাজনক হতে পারে। ওমান উপসাগরের গভীর জলসীমায় মার্কিন জাহাজগুলোর অবস্থান থাকায় সেখান থেকে রসদ পাওয়া সহজ। এছাড়া বালুচিস্তানের স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর সহায়তা পাওয়ার আশায় বুক বাঁধছে সিআইএ। কিন্তু প্রশ্ন হল, কোনারক দখল করলেই কি হরমুজ প্রণালীর অবরোধ ভাঙা সম্ভব? উত্তরটা সম্ভবত না। আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ড্রোন সোয়ার্ম বা ড্রোনের ঝাঁক। ইউক্রেন যুদ্ধে রাশিয়া যেমন ড্রোন হামলায় নাস্তানাবুদ হয়েছিল, ইরানি উপকূলে মার্কিন সেনারা তার চেয়েও ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে পারে। হাজার হাজার ইরানি ড্রোন যখন আকাশ ছেয়ে ফেলবে, তখন অত্যাধুনিক মার্কিন প্রযুক্তিও হয়তো অকেজো হয়ে পড়বে। ব্র্যান্ডন ওয়েকার্ট হুঁশিয়ারি দিয়েছেন, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এই ল্যান্ডিং অপারেশন করলে আমেরিকাকে চরম অপমানজনকভাবে পিছু হটতে হবে। এই সংকট শুধু সামরিক নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে এক বিশাল ভূরাজনৈতিক চাল। যদি আমেরিকা এই যুদ্ধে পরাজিত হয় বা পিছু হটতে বাধ্য হয়, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের সূর্য চিরতরে অস্তমিত হতে পারে। আর সেই শূন্যস্থান পূরণে ওত পেতে বসে আছে চীন। আমেরিকানদের রক্ত আর ঘামের বিনিময়ে গড়া বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়ে সেখানে বেইজিংয়ের একক রাজত্ব কায়েম হওয়ার সম্ভাবনা এখন প্রবল। গত ২ দশকের ব্যর্থ মধ্যপ্রাচ্য যুদ্ধগুলো মার্কিন সামরিক শক্তিকে অনেকটাই দুর্বল করে দিয়েছে। এখন ইরানের এই চোরাবালিতে পা দিলে বিশ্ব অর্থনীতিতে এমন ধস নামবে যা সামলানো কঠিন হবে। সাধারণ আমেরিকান নাগরিকদের ট্যাক্সের টাকা আর সেনাদের রক্ত দিয়ে কেনা এই যুদ্ধ শেষ পর্যন্ত ওয়াশিংটনের জন্য এক বিশাল কৌশলগত পরাজয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।